আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল নতুন একটি ক্লাস নিয়ে। দেখো, আমাদের লাইফের মধ্যে থেকে যত কিছুই হোক না কেন, আমাদের প্রতিদিন ভালো থাকতে হবে নতুন কিছু শেখার জন্য। আজকে পিটিএইচ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমরা ইংরেজির আরও একটি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য। আজকের টপিক্সে আমরা যাই শিখবো না কেন, যদিও এই টপিক্সটা তোমাদের কাছে ইজি মনে হতে পারে, বাট এইটাকেই একটু মনোরঞ্জনভাবে, একটু সুন্দরভাবে, একটু চমকপ্রদভাবে কিছু বিষয়কে একত্র করে, অর্থাৎ কি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাদের সবারই জানা, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে একত্র করে যখন আমরা একটা নতুন জিনিস শিখবো তখন আমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার আজকের ক্লাসটা সাজানো হয়েছে এইভাবে যে আজকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো আমরা আগে থেকে জানতাম সেগুলাই নিয়ে কাজ করব, কিন্তু এই কাজগুলো আমাদের কাছে একটু ব্যতিক্রম হয়ে যাবে যখন আমরা আমাদের শেষ স্লাইডে যাব। আর এই শেষ স্লাইডের মধ্যে থেকে একটা মজা অপেক্ষা করতেছে। আমি আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে, অনেক ছোট ছোট ইনফরমেশন পাবে যেটা তোমার কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই ভালো লাগাকে কাজে লাগিয়ে তুমি পরবর্তী আমাদের যে ক্লাসগুলো হবে সেটার অনেক কিছুই খুব সহজেই ধরতে পারবে এবং বুঝতে পারবে। সো আজকের ক্লাসটা আমরা শুরু করি, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, আমাদের আজকে এই যে আমাদের যে টপিক্সটা থাকবে সেই টপিক্সটা আসলে কি। আজকে যে টপিক্স আমি প্রথমে বলেছিলাম যে আজকে টপিক্সটা তোমাদের কাছে ইজি মনে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র মনে হবে, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই টপিক্সগুলা এটার মধ্যে আমরা অনেক কিছু খুব চমকপ্রদভাবে শিখবো ইনশাআল্লাহ। দেখো আমাদের আজকের কি কি আছে। দেখো, পার্সন, নাম্বার, জেন্ডার, কেস এবং প্রোনাউন ফ্যামিলি সম্পর্কে আমরা জানবো। আমাদের অনেকেই তোমরা জানো পার্সন, আরে পার্সন তো চিনি, আরে নাম্বার তো জানি, আরে জেন্ডার তো এটা তো খুবই সহজ জিনিস, ছোটকালে শিখেছিলাম। কিন্তু নাম্বার, পার্সন এবং জেন্ডার এই সবগুলোকে একত্র করে যখন আমরা নতুন একটা জিনিস আজকে শিখবো না, তখন দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এবং সাথে যে কেস শিখবো এবং প্রোনাউন ফ্যামিলি, হ্যাঁ চমৎকার বিষয় হলো প্রোনাউন ফ্যামিলি অর্থাৎ প্রোনাউন চার্ট সম্পর্কে আজকে আমরা একটু জানবো। এবং এই চার্টটা তোমার কাছে আশা করি খুব নতুন লাগবে, আর যাদের কাছে নতুন লাগবে না তারাও নতুন কিছু শিখবে ইনশাআল্লাহ। দেখো, আমি শুধু এটা চাই না যে তোমরা শুধুমাত্র শিখো, আমি চাই তোমরা আরেকজনকে শিখাইতে পারো। এই জন্য আমার পড়ানোর, আমার ক্লাস যারা করেছো, সরাসরি যারা ক্লাস করেছো তারা তো মোটামুটি জানোই, কিন্তু আমার একটা উদ্দেশ্য সবসময় থাকে, এটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার উদ্দেশ্য এটা যে তোমরা শুধুমাত্র আমার কাছ থেকে শিখবে না, বরং এমন ভাবে শিখবে যেন এই ওয়েতে তুমি আরেকজনকে খুব সহজে বুঝাতে পারো ইনশাআল্লাহ। সো আমরা যেন আরেকজনকে খুব সহজে বুঝাতে পারি, সেই জন্য আজকের ক্লাসটার মধ্যে থেকে এই খুঁটিনাটি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখো আমাদের প্রথম স্লাইড যেটা, সেখানের মধ্যে থেকে আমরা পার্সনকে নিয়ে একটুখানি কথা বলেছি। দেখো, পার্সন শব্দের অর্থটা কি। পার্সন বেসিক্যালি তো আমরা জানি যে পার্সন বলতে অ্যাকচুয়ালি কি, আমাদের পৃথিবীতে আমরা যতজন মানুষ আছি বা আমাদের যত প্রকারের সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলোকে আমরা পার্সনের আঙ্গিকে ভাগ করতে পারি, অথবা বলা যেতে পারে যে আমাদের প্রতিটা সাবজেক্ট, অর্থাৎ কি যে জিনিস নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেই সমস্ত কিছুই পার্সনের আন্ডারে। এখন এই পার্সনের মধ্যে থেকে আমরা একটুখানি দেখি, দেখো কি বলছে। ফার্স্ট থিং যেটা আমরা এখান থেকে শিখবো সেটা হলো কি, পার্সন। ওয়েট, পার্সন আমাদের সংজ্ঞার ক্ষেত্রে কি বলছে। সংজ্ঞার ক্ষেত্রে বলা হচ্ছে পার্সন হলো বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি। দ্যাট মিন্স কি, বাক্যের মধ্যে থেকে কাজ যে করে, অর্থাৎ কি যে ব্যক্তি বা বস্তুর দ্বারা কাজ সম্পাদিত হচ্ছে বোঝাচ্ছে, সেটাকে আমরা পার্সোনালিটিকে ভাগ করতে পারি খুব সহজে। এখানে আমাদের থেকে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, পার্সন হলো বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি। মানে এখানে আমাদের ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এখানে আমাদের বলা হচ্ছে মানে বাক্যে কে কাজটি করছে বা কার সম্পর্কে বলা হচ্ছে সেটাই ব্যাখ্যা করা হলো কি পার্সন অ্যাকচুয়ালি কাজ। এখন এই পার্সনটাকে যদি আমরা একটু ক্লাসিফাইড করি তাহলে আমরা কি দেখব। দেখো, আমার এই ক্লাসটা শুধুমাত্র বেসিক থেকে বলতেছি, ঠিক আছে, কিন্তু অনেক সময় এই পার্সন সম্পর্কে আমি তো তোমাদেরকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ দেখছি এবং আমার কাছে পড়তেছো। আমি সেকেন্ড ইয়ারে এমন অনেক স্টুডেন্ট পাই যারা আমার কাছে নতুন আসতেছে, এখন তো ওদের কয়েকদিন পরে পরীক্ষা চলে আসছে, বাট সেকেন্ড ইয়ারে এমনও পাইছি যে একদম শেষ মতো অর্থাৎ সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে এরকম স্টুডেন্টরা যখন আসছে, তখন তাদের কাছে আমি অবাক হয়ে গেছি এটা জেনে যে তারা পার্সন ক্লিয়ারলি বলতে পারতেছে না। অবাক করা বিষয় না বলো? এই অবাক করা বিষয়টা আমাকে আরো বেশি অবাক করে দিচ্ছে। এখন কথা হলো
পার্সন সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমি ইন্টার সেকেন্ড অর্থাৎ কি আমি 10টা বছর পড়াশোনা করছি স্কুলে, হ্যাঁ প্লে নার্সারি বাদ দিলাম 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ারে আসার পরে আমি যদি ভাবি পার্সন তো শুনেছিলাম এরকম এরকম হয়, কিন্তু এই পার্সনগুলো আমার যে ক্লিয়ার না, স্যার একটু ক্লিয়ার করে দেন, তো আমি এই 10, 11, 12 বছর কি পড়াশোনা করেছি। যাই হোক, এইটার জন্যই আজকের ক্লাসটা তোমাদের কাছে পরিপূর্ণ ক্লিয়ার করাই আমার উদ্দেশ্য। দেখো তোমাদেরকে ছোট করতেছি না, বা না জানা থাকতেই পারে, অনেকে এরকম হয় প্রত্যন্ত অঞ্চলে ছিল, খুবই গ্রাম্য এলাকায় ছিল, ঢাকায় আসছে, নতুন কোচিং চিন্তাছে না, ভর্তি হয়েছে, তখন যা বুঝতে পারছেন ও পার্সন তো একটা বিশেষ বিষয়, সে পাস করে আসছে বাট ওরকম রেজাল্ট ছিল না, কিন্তু ইংরেজি সম্পর্কে দুর্বলতা কাজ করতেছে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি ওই ব্যক্তিদের জন্য যারা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা অজানা হিসেবেই আছে। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 দ্যাট মিন্স ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত সবার জন্য এই টপিকসগুলো আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা যখন এই পার্সন সম্পর্কে জানার পর এটার প্রকারভেদ সম্পর্কে জানবো, এইটার ক্ষেত্রে আমরা একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এটার ক্ষেত্রে খেয়াল করলে যে জিনিসটা দেখবো, আমরা এখানে আমাদের থেকে, আমি যদি তোমাকে একটু আলাদাভাবে বলি যে আমরা এখানে আমাদের থেকে একটু দাগ দিয়ে নিই, হ্যাঁ তাহলে খুব সহজে তুমি বুঝতে পারবা। যেমন ধরো এইটা একটা দাগ দিলাম, আমি এখানের মধ্যে থেকে একটা দাগ দিয়ে নিলাম, এই পাশের মধ্যে থেকে আমি আলাদা করছি, এখানের মধ্যে থেকে আমি আলাদা করছি, সাথে আমি এই ফার্স্ট পার্সনের যেই সাইডটা এটা আমি আলাদা করলাম, তারপরে সেকেন্ড পার্সন এটাকে একটু আলাদা করে নেই, ব্যাস হয়ে গেছে। এখন মোটামুটি ভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়তো। দেখো আমাদের পার্সন বেসিক্যালি কয় প্রকার হয়। পার্সন হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আমরা যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন সম্পর্কে একটুখানি ভালো করে জানি, তাহলে ফার্স্ট পার্সন জিনিসটা কি? ফার্স্ট পার্সন ইংরেজির মধ্যে থেকে, বা ইংরেজিতে আমি যাদের রোলের কথা বলা হচ্ছে, দ্যাট মিন্স পার্সন বলতে তো ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? পার্সন মানে হলো আমি ব্যক্তি, আমার সামনে দাঁড়ায় আছে সে ব্যক্তি, অথবা এরকম যে কোনো কিছুকে আমি পার্সন দ্বারা ডিফাইন যদি করতে চাই, তাহলে আসলে দেখো কি বলা হচ্ছে। ফার্স্ট ওয়ান হলো দ্য স্পিকার, যে কথাটা বলতেছে, দ্যাট মিন্স আমি তোমাদের সামনে কথা বলতেছি না। দেখো প্রত্যেকে, আমি একটু আগে সহজে বলে নিই, তারপর আমরা স্লাইডে যাব। আমরা প্রত্যেকে নিজে ফার্স্ট পার্সন, আমরা প্রত্যেকে কি নিজে ফার্স্ট পার্সন। দ্যাট মিন্স আমাকে যদি বলা হয়, আমি তোমাদের একটা স্টোরি শোনাই। দেখো আমি কোনো একটা জায়গার মধ্যে থেকে যদি এরকমটা বলি যে আমার কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছি, আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ড আছে, এর মধ্যে থেকে একজন আমার খুব ঘনিষ্ঠ এবং বাকিরা মোটামুটি নতুন ফ্রেন্ড হয়েছে এরকম। এখন আমার আরেকটা ফ্রেন্ড আছে কোথায়? আরেকটা ফ্রেন্ড আছে মনে করো এলাকার মধ্যে আছে। দেখো ধরো আমি যে রেস্টুরেন্টে খেতে গেছি, সেই রেস্টুরেন্টে কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, মনে করো যে নিচে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি ধরো নিচে আগুন লাগছে, আল্লাহ না করুক নিচে আগুন লাগছে। এখন এই অবস্থার মধ্যে থেকে আমি নিজের কথা সবার আগে চিন্তা করবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করি, মনে করো যে তুমি 7 তলায় খেতে গেছো, 5 তলায় আগুন লাগছে, তুমি নামতে পারতেছো না, এখন তোমাকে নামতে হবে। তুমি সর্বপ্রথম কাকে প্রায়োরিটি দিবা? নিজেকে, তোমার ঘনিষ্ঠ ফ্রেন্ডটাকে, নাকি ফ্রেন্ডস যে যাদের সাথে তোমার নতুন পরিচয় তাকে, নাকি তোমার একটা ফ্রেন্ড এলাকায় আছে সে তোমাকে ফোন করে বলছে দোস্ত আমি অনেক ঝামেলায় আছি, আমাকে একটুখানি বাঁচা, তোরা কই তাড়াতাড়ি আয়। তুমি কি আগে তারে বাঁচাবা, নিজেরে বাঁচাবা, নাকি এই ফ্রেন্ডদেরকে বাঁচাবা, কাকে? আমি যদি বলি তাহলে তোমরা অবশ্যই বলবা যে স্যার আগে নিজেকে বাঁচাবো, নিজেকে বাঁচানোর পরে আমার ওই বন্ধুটাকে বাঁচাবো যার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এর সাথে সাথে আমি ওদেরকেও বাঁচাবো যাদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। আমরা সবাই বাইচা ফিরার পরে যায় কি যার সাথে আমার দেখা হয়নি তাকে যায় বাঁচাবো, ঠিক না? তার মানে কি পৃথিবীতে প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকমই, যে আগে কি আমি নিজে বাঁচবো। দ্যাট মিনস আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো কি আমি নিজে। দ্যাট ইজ ওয়াই এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট পার্সন যখনই তোমাকে বলা হবে না কেন, তুমি মনে করবা তুমি নিজে। ফার্স্ট পার্সন কি? তুমি নিজে। দ্যাট ইজ ওয়াই দ্য স্পিকার, যে কথা বলতেছে, তার মানে কি বাক্যের মধ্যে থেকে যে কথা বলে সেই হলো কি আমাদের ফার্স্ট পার্সন। এখন কথা হলো আমি তো আমার কথা বললাম, কিন্তু আমি যদি আমার সাথে আরো অনেকজন, আমি আমার পিটিচার স্যারদেরকে নিয়ে যদি একসাথে, এবং আমরা এই দুইটা হলো কেন ফার্স্ট পার্সন। দ্যাট মিনস কি পৃথিবীতে প্রথম প্রায়োরিটি হলো আমি, এরপরে আমি যখন নাকি নিজের সাথে আরো কিছু মানুষকে ইনক্লুডেড করব, তারা হয়ে যাবে কি আমরা। দ্যাট মিনস কি তখন এরাই হলো ফার্স্ট পার্সন। দ্যাট মিনস আমরা এখানের মধ্যে থেকে কি পাচ্ছি? আই এবং উই, আই এবং উই, এইটা হলো ফার্স্ট পার্সন। দেখো এরপরে সেকেন্ড পার্সনের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস কি আমার পরে আমি কাকে প্রায়োরিটি দিব? আমি ওই বন্ধুটাকে প্রায়োরিটি দিব যে বন্ধুটা আমার ঘনিষ্ঠ বন্ধু। দ্যাট মিনস আমার পরে সেকেন্ড প্রায়োরিটির স্থান সেকেন্ড পার্সন। দ্যাট মিনস কি আমার সামনে যে আছে। দেখো আমি কিন্তু তোমাকে স্টোরির মধ্যে থেকে দুইটা জিনিস বলছি। এক হলো একজন আমার সামনে আছে আমার বন্ধু, আরেক বন্ধু কি আছে? এলাকায় আছে। আমাকে আগে কাকে বাঁচাতে হবে? এলাকার জন্য দৌড় দিব নাকি সামনে যে আছে তাকে বাঁচাবো? ওই ক্ষেত্রে আমরা তাকে বাঁচাবো যে আমার সামনে আছে,
ঠিক না? তার মানে কি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি তুমি একটুখানি দেখো, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি পাবা কি ইউ। দ্যাট মিনস কি বলা হয়, যারা বক্তা, যে নাকি বক্তা তার সামনে উপস্থিত আছে। ঠিক আছে, আমার সামনে এখন 5 জন মানুষ আছে ধরো, এখন এই 5 জন মানুষের মাঝে আমার সামনে যারা উপস্থিত আছে আমি তাদেরকে সেকেন্ড পার্সন বলবো। দ্যাট মিনস কি আমি তাদেরকে তুমি বলে সম্বোধন করতে পারি, তুমি, তারপরে তুই, হ্যাঁ, তারপরে আপনি, এভাবে সম্বোধন করতে পারি, ঠিক না? তার মানে কি আমার উই দেখতেছো, এটাও ফার্স্ট পার্সন, তারপরে ইউ দেখতেছো, দ্যাট মিনস কি ওই ব্যক্তি নিজে থেকে আরেকজনকে আলাদা করে বলছে, দ্যাট মিনস ইউ, এটা হলো কি আমাদের সেকেন্ড পার্সন। এখন কথা হইলো সেকেন্ড পার্সন আমি আর আমার সামনে উপস্থিত দ্বারা হয়ে গেছে। থার্ড পার্সন কারা? থার্ড পার্সন হলো তারা যারা এখানে উপস্থিত নাই। খুব সুন্দর করে বলা হয়, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। খুব সুন্দর না? এটা আমি একটা জায়গার মধ্যে থেকে দেখছিলাম যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। খুব সুন্দর একটা সংজ্ঞা বলছে। আচ্ছা, সো আমি দেখতেছি কি আই এবং উই, এটা হলো কি আমাদের আমি এবং আমরা ফার্স্ট পার্সন। তুমি এবং তোমরা, দ্যাট মিনস কি আমরা বেসিক্যালি অনেক সময় মনে করি কি তুমি মানে হলো ইউ আর তোমরা মনে হয় ইয়র হতে পারে। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে তারা মনে করে যে তোমরা মানে হলো ইয়র বা এরকম কোনো কিছু, বাট তুমি, তোমরা, এই সবগুলাই একটা ইউ দ্বারাই বোঝানো হয়। দ্যাট মিনস কি ইউ মানে হলো তুমি, ইউ মানে তোমরা, দুইটাই বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, থার্ড পার্সন কে কে? থার্ড পার্সন হলো হি, অর্থাৎ কি আমার কাছে অনুপস্থিত এমন ছেলে থাকতে পারে, আমার কাছে অনুপস্থিত এমন মেয়ে থাকতে পারে, আমার এখানে অনুপস্থিত এমন কোনো বিষয় সম্পর্কে আমি কথা বলতে পারি, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে আমি ইট বলবো। আর আমার এখানে অনুপস্থিত এমন অনেক ব্যক্তি আছে যারা কি অনেকে, সো সেই ক্ষেত্রে আমরা দে ইউজ করব। দ্যাট মিনস আমরা এখানে মধ্যে থেকে আমি এবং আমরা হলাম ফার্স্ট পার্সন, তুমি এবং তোমরা হলো সেকেন্ড পার্সন, সে যদি ছেলে হয়, সে যদি মেয়ে হয়, ইহা এমন কোনো কিছু যার সম্পর্কে আমি কথা বলতে সেখানে উপস্থিত থাকতে পারে, না থাকতে পারে এরকম, এবং তারা, দ্যাট মিনস কি ওই ব্যক্তির উপস্থিত নাই, তার মানে অনুপস্থিত যারা, তাদেরকে আমরা কি বলতেছি? দে বলতেছি। দ্যাট মিনস এই হলো আমাদের মোটামুটি ভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সনের মোটামুটি ভাবে কনসেপ্ট। দেখো এখানের মধ্যে আমি এবং আমরা, তুমি এবং তোমরা, সে, তারা, এটি, ওরা, এই জিনিসগুলো হলো কি আমাদের, যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে এই হলো আমাদের পার্সন সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া। আমরা এখন পার্সন সম্পর্কে যদি জেনে থাকি, বুঝে থাকি, তোমরা একটা কাজ করো, পার্সন সম্পর্কে যদি কারো কোনো ডিটেলস জানা থাকে অথবা কারো কোনো ডিটেলস শেয়ার করার থাকে, আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী স্লাইডের মধ্যে যদি যাই, তাহলে ফার্স্ট পার্সন সম্পর্কে আমি একটুখানি ডিটেলস এখানে বলে ফেলছিলাম। আমি জাস্ট এখানের মধ্যে কি আমি নিজে কথা বলছি এবং নিজেকে বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে কি আমি হলাম ফার্স্ট পার্সন। সেই ক্ষেত্রে দেখো কি বলছে, আম এ টিচার, আমার টিচার, আমি একজন শিক্ষক। দ্যাট মিনস কি এই জায়গার মধ্যে থেকে আই যে সাবজেক্টটা আছে, সেকেন্ডলি আমি যদি বলি উই প্লে ফুটবল, এখানে উই অর্থাৎ কি আমি এখানে সেন্টেন্সে রিপ্রেজেন্ট করতেছি। তো সেন্টেন্সের মধ্যে যখন নাকি আমি আই দেখবো, দ্যাট ইজ মনে রাখবো এটা ফার্স্ট পার্সন। যখন আমি একটা সেন্টেন্সে উই দেখবো, আমি কিন্তু তোমাকে বেসিক্যালি আরেক স্লাইডের মধ্যে দেখাচ্ছি কি যে আমি কাকে মনে করবো যে কোন, আমি যখন নাকি নিজ সম্পর্কে বলছে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, এবং সে, তারা, এরপর থার্ড পার্সন। তো একটা সেন্টেন্স যখন আমি আই দেখবো তখন মনে রাখবো এটাকে কি বলা হচ্ছে? ফার্স্ট পার্সন বলা হচ্ছে। যখন আমি একটা সেন্টেন্সের মধ্যে উই দেখবো তখন মনে রাখবো এটাকে সেকেন্ড পার্সন বলা হচ্ছে, ঠিক আছে? সো দেখো এখানের মধ্যে থেকে আমি এবং আমরা, আমি একজন শিক্ষক, আমরা ফুটবল খেলি, এগুলোকে কি বলা হচ্ছে? এইগুলো হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পার্সন। যদি আমি আমাদের সেকেন্ড পার্সনের কথা যদি একটুখানি আরেকবার একটু উঠাই, তাহলে কি বলবো? সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ, এটাকে বলা হচ্ছে যার সাথে আমি কথা বলছি, দ্যাট মিনস কি আমার সামনে উপস্থিত, এদেরকেই আমি কি বলা হচ্ছে? সেকেন্ড পার্সন বলা হচ্ছে। দ্যাট মিনস দেখো ইউ আর কাইন্ড, দ্যাট মিনস কি তুমি দয়ালু, তুমি দয়ালু। এখানে বলা হচ্ছে ইউ হেল্প আদার্স, তুমি অন্যদের সাহায্য করো। আমি অনেককে বলি ইউ হেল্প আদার্স, তোমরা অনেকে সাহায্য করো। এই ক্ষেত্রে ফেস এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে, এবং আমি সামনে যারা আছে তাদেরকে সবাইকে সম্বোধন করে বলতেছি, এটা তারাই বুঝবে যে আমি তাদেরকে ইউ বলে কি তোমরা সম্বোধন করতেছি। দ্যাট মিনস ইউ বলতে তুমিও বোঝায়, ইউ বলতে তোমরাও বোঝায়, ঠিক আছে? এই হলো আমাদের সেকেন্ড পার্সন সম্পর্কে আইডিয়া। আমাদের থার্ড পার্সন সম্পর্কে যদি আইডিয়ার কথা আমরা একটুখানি বলি, তাহলে বলছে যার সম্পর্কে আমি কথা বলছি, দ্যাট মিনস কি যার সম্পর্কে কথা বলছি সে কিন্তু আমার এখানে উপস্থিত নাই, অর্থাৎ কি অনুপস্থিত। এই অনুপস্থিত যে আছে একেই আমরা থার্ড পার্সন বলা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো যে থার্ড পার্সনের ক্ষেত্রে আমি কারোর নাম নিয়ে সম্বোধন করতেছি, আমি কারোর নাম নিয়ে সম্বোধন করতেছি, সেক্ষেত্রে সে কিন্তু থার্ড পার্সন। আবার আমি এমন কোনো জড়বস্তু, অর্থাৎ আমার সাথে যে আমি আমার ফোনকে নিয়ে কথা যদি বলি, ঠিক আছে, আমি ফোনকে নিয়ে কথা বলতেছি, এই ফোনকে নিয়ে যখন আমি কথা বলবো তখন এই ফোনের নামটা, আমার ফোনটা কোথায়, এই ফোন শব্দটা। বা আমি যদি এখানে তোমাকে পেন ড্রাইভের কথা যদি বলি, আমি যদি আমার চাবির কথা বলি,
তাহলে কি এই যে নাম নিয়ে আমি যেই জড়বস্তুগুলোকে সম্বোধন করতেছি এগুলো থার্ড পারসন, ঠিক আছে? সো আমি যদি এখানের মধ্যে থেকে একটুখানি ভালো করে বুঝাই, দ্যাট মিনস অনুপস্থিত যে কোনো ব্যক্তি তাদের সঙ্গে কথা হচ্ছে, তাদের নাম নিয়ে অথবা কি সে সম্বোধন করে, তারা সম্বোধন করে আমি বলতেছি, এটা হলো থার্ড পারসন। সাথে সাথে আমি এমন কোনো জড়বস্তু নিয়ে কথা বলছি যেটা আমার সামনে উপস্থিত, এবং আমি এই জড়বস্তুর সাথে তো কথা বলতে পারবো না, জড়বস্তুকে নিয়ে কথা বলবো, এইটার সাথে আমি কথা বলবো, তো পাগল বলবে মানুষ, ঠিক না? তার মানে কি এইটা সম্পর্কে যখন নাকি আমি এইটা নিয়ে কথা বলবো, তখন এটার নামকে যে বলতেছি না, এটাও থার্ড পারসন, ঠিক আছে? আমি আশা করি তুমি বুঝতে পারছো এবং তোমরা সবাই বুঝতে পারছো যারা আমার এখানে দেখতেছো ভিডিওটা। তো এইখানের মধ্যে থেকে আমরা সবসময় মনে রাখবো যে সে, অর্থাৎ হি, শি, ইট, দে এবং যে কোনো নাম, এগুলাকেই অ্যাকচুয়ালি থার্ড পারসন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? থার্ড পারসন। দ্যাট মিনস এখানে একটু দেখো, হি ইজ মাই ব্রাদার, দ্যাট মিনস সে আমার ভাই। শি সিংস ওয়েল, দ্যাট মিনস সে সুন্দর গায়। দে আর স্টুডেন্টস, তারা কি ছাত্র বা শিক্ষার্থীরা, শিক্ষার্থীর কথা বলছে। ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে। অথবা আমি যদি এখানে মধ্যে থেকে বলি রেড মার্কার, অর্থাৎ যদি বলি যে রেড মার্কার ইজ ভেরি গুড, রেড মার্কারটা খুব ভালো ফর অনলাইন ক্লাসেস। দ্যাট মিনস কি আমি যদি এখানের মধ্যে থেকে রেড মার্কার নিয়ে কথা বলা হচ্ছে, যদি আমার কাছে রেড মার্কার থাকে, আচ্ছা আমি ব্ল্যাক মার্কার অর্থাৎ ব্ল্যাক পেন নিয়ে কথা বলছি, সো ব্ল্যাক পেন ইজ ভেরি গুড। সো এখানে আমি ব্ল্যাক পেন সম্বোধন করার কথা বলছি না, এই ব্ল্যাক পেনটাও কিন্তু থার্ড পারসন, ঠিক আছে? সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে হি, শি, ইট, দে এবং যে কোনো প্রকার নাম নিয়ে যদি আমি সম্বোধন করে কথা বলি, ওইটাও থার্ড পারসন, ঠিক আছে? আমরা এখন এই সম্পর্কে একটুখানি জানবো আরো পরে। দেখো আমরা এখন নাম্বার নিয়ে একটু কথা বলতেছি। আমরা যদি নাম্বার সম্পর্কে একটু কথা বলি, নাম্বারটা কি? বেসিক্যালি আমরা নাম্বার সম্পর্কে জানি যে কোনো একটা সংখ্যা, ঠিক না? এখানের মধ্যে থেকেও নাম্বার শব্দের অর্থ আমরা বচনকে বলছি। নাম্বার মানে সংখ্যা, বা এটার দ্বারা অ্যাকচুয়ালি সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি আমি নাম্বারের কথাই তোমাদেরকে একটুখানি বলি যে আমাদের 1, 2 এরকম করে আমরা কাউন্ট করি, ঠিক না? বাংলার মধ্যে আমরা এই নাম্বারকে বলি বচন, গ্রামারের ভাষায়। আর এই বচনকে আমরা বাংলায় পড়ি কয় প্রকার? এক বচন, বহু বচন। দ্যাট মিনস কি কোনো একটা জিনিসকে যদি বলা হয় যে এটা আমার একটা আছে, দ্যাট মিনস কি ওইটাকে আমি এক বচন হিসেবে সম্বোধন করি। যেমন আমার যদি বলি যে আমার এই ছাত্রটা অনেক ভালো, তো ছাত্র খুব ভালো, একজন ছাত্রকে নিয়ে কথা বলছি। কিন্তু আমি যদি বলি আমার ছাত্ররা খুব ভালো, ঠিক না? আমি যদি কলমের কথা বলি, একটা কলম, এই কলমটা খুব সুন্দর। আমি যদি অনেকগুলো কলমের কথা বলি, কলমগুলো। দ্যাট মিনস কি এটা হলো কি আমার এক বচন এবং বহু বচন, অর্থাৎ কি একটা বোঝাচ্ছে বা বহু বোঝাচ্ছে। গ্রামারের ক্ষেত্রে এটা বড় একটা বিষয় যে আমরা এই এক বচন এবং বহু বচনকে নিয়ে গ্রামারের মধ্যে অনেক চেঞ্জেস আসে, ঠিক আছে? ওই চেঞ্জেসগুলোর জন্য এই বচনের চ্যাপ্টারটা রাখা হয়। দেখো বেসিক্যালি আমাকে বলা হচ্ছে নাম্বার হলো একটি নাউন বা প্রোনাউন, বাক্যের মধ্যে থেকে এক বচন বা বহু বচন বোঝায়। কি বাক্যের মধ্যে থেকে এটা একটা আছে নাকি একাধিকের কথা বলতেছে, স্টুডেন্ট নাকি স্টুডেন্টস, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে থেকে আমি যদি বলি পেন নাকি পেন্স, যদি আমি এখানের মধ্যে থেকে তোমাকে বলি যে মার্কার, মার্কার্স, দ্যাট মিনস কি একটা মার্কারকে বলা হচ্ছে আবার একাধিক মার্কারকেও বলা হচ্ছে। এটা হলো কি আমাদের নাম্বার সম্পর্কে একটু ধারণা। এখন দেখো নাম্বারের মধ্যে থেকে বেসিক্যালি আমরা দুই ধরনের নাম্বার পাই। বেসিক্যালি আমরা দুই ধরনের নাম্বার পাচ্ছি। এখানের মধ্যে থেকে নাম্বারকে যদি একটু বলি সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। দেখো আমি একটু আগে পার্সন পড়াইছি না, পার্সনের সাথে নাম্বারের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাই আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো এক বচন ও বহু বচন, বয়, বয়েস, অ্যাপল, অ্যাপলস, ইট, ইট মানে কি ইহা। আর এখানে যদি অনেকগুলোকে বোঝাচ্ছে তাহলে দে হইতো। এখানে দেখো লেখার ক্ষেত্রে আমরা জিনিসটা একটু উল্লেখ করছিলাম যে একজন বা একটি বোঝায় কিসের ক্ষেত্রে? এক বচনের ক্ষেত্রে। আর একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায় কি? প্লুরালের ক্ষেত্রে। দ্যাট মিনস আমরা পার্সনের ক্ষেত্রে পাইলাম কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিন প্রকার। নাম্বারের ক্ষেত্রে পাইলাম কি? নাম্বার ক্ষেত্রে পাইলাম আমরা কি? সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। এখন আমরা যদি এখানের মধ্যে থেকে একটা জিনিস দেখি যে একটু উদাহরণের স্লাইডের মধ্যে যদি যাই, বলা হচ্ছে দ্য গার্ল ইজ সিঙ্গিং। এইখানের মধ্যে থেকে দ্য গার্ল ইজ সিঙ্গিং এইটাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখতেছি। দ্যাট মিনস কি এখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে। কয়টা মেয়ে? একটা মেয়ের কথা বলা হচ্ছে। সো এখানে দ্য গার্ল, এই জন্য আমাদের এখানে ভার্বের একটা পরিবর্তন হয়েছে। আমরা এগুলো শিখবো, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে একটুখানি বলতেছি। কিন্তু এখানের মধ্যে থেকে আমরা যদি দ্য গার্লস এটা উল্লেখ করতাম তাহলে কিন্তু এইটার মধ্যে কিছুটা পরিবর্তন আসতো। সাবজেক্টের কারণে ভার্বের অনেক পরিবর্তন আসে এবং এই সাবজেক্ট আর ভার্বের যে টোটাল কনসেপ্টটা এটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে থাকি। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমাদের ক্লাস আসবে ইনশাআল্লাহ। আশা করি সেই ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকার হবে এবং এটার দ্বারা তোমরা ইংরেজির অনেক সমাধান
তোমাদের মাইন্ডে এমনিতেই চলে আসবে, পড়তে পড়তে দেখবা কি এগুলোর সাথে রিলেট হচ্ছে সবকিছু। সো আমরা একটা মেয়ে থাকার কারণে বলছে একটি মেয়ের কথা বলা হচ্ছে, এর জন্য কি হয়েছে ইজ বলা হচ্ছে, আর একাধিক মেয়ের ক্ষেত্রে এখানে আর বলা হচ্ছে, এটা একটা বিষয়। প্লুরাল গঠনের নিয়ম, প্লুরাল গঠনের নিয়ম কি, সাধারণত এস বা ইএস যোগ করে প্লুরাল হয়ে থাকে, এস বা ইএস যোগ করে প্লুরাল হয়ে থাকে। আমি আরো একটা জিনিস তোমাকে বলে রাখি, কিছু কিছু সময় আমরা আইইএস এটাও যোগ করে থাকি। এখন আমাদেরকে বলা হচ্ছে বুক, এখানে হয়ে গেছে কি বুকস, বক্স, এই হলো বক্সেস। এখন আমরা কোন কোন সময় এস ব্যবহার করে থাকি, কোন কোন সময় ইএস ব্যবহার করে থাকি। যেমন ধরো বয়, বয় থেকে বয়েজ আসছে, BOYS, ঠিক না। গার্ল থেকে গার্লস আসছে, এখানে শুধু এস যোগ হচ্ছে, কিন্তু দেখো কিছু কিছু সময় আমাদের ইএসও যোগ হচ্ছে। সেক্ষেত্রে কি আমরা বেসিক্যালি এখানের মধ্যে থেকে নাউনের সাথে যখন নাকি কি একাধিক জিনিস যোগ করতে চাই, যেমন ধর এখানে বুক অর্থাৎ একটা বই, কিন্তু বুকস অনেকগুলো বই, বক্স একটা বক্স, কিন্তু এই বক্সকে যখন আমরা কি করি একাধিক করে থাকি, ওইগুলো কি হয়ে যাচ্ছে বক্সেস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার ইএস। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমি বেসিক্যালি তোমরা যদি বলো যে চার্ট দিয়ে দেন, আমি প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে, যে স্যার কখন এস কখন ইএস হবে, এটা যদি একটা চার্ট দেওয়া যেত তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ওইটারও রিপ্লাই করার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে কিছু নাউন আর প্লুরাল অনিয়মিত, দ্যাট মিন্স ইররেগুলার। এই ক্ষেত্রে আমরা একটুখানি দেখি, যেমন ধরো ম্যান, এইটার অর্থাৎ ম্যান বলতে একজন মানুষকে বোঝাচ্ছে, কিন্তু এইটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে MEN, কি হবে MEN, এইখানের মধ্যে থেকে এটা প্লুরাল হয়ে গেছে। দ্যাট মিন্স কি ম্যান, ম্যানস আমরা বলবো না, কি বলবো ম্যান, MAN টাকে MEN বলে দেবো, দ্যাট মিন্স এটা প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা চাইল্ড, চাইল্ড একে আমরা চিলড্রেন বলবো, চিলড্রেন মানে শিশু, বাচ্চারা, তাদেরকে কথা বলা হচ্ছে। ফুড, ফিড আসছে। এই হলো আমাদের মোটামুটি ভাবে বিষয়, যে কি সম্পর্কে আমাদের এখানে মধ্যে থেকে সিঙ্গুলার এন্ড প্লুরাল সম্পর্কে। এখন দেখো এই স্লাইডটা তো মোটামুটি ভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হলো কি যে আমাদের জেন্ডারের কথা আমি বলেছিলাম, যে জেন্ডার বা লিঙ্গ, দ্যাট মিন্স কি আমাদেরকে বলা হচ্ছে কি কোন একটা টপিকস পড়তে গেলে, অর্থাৎ কি ইংরেজি গ্রামার হোক বা বাংলা গ্রামার হোক, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সে সম্পর্কে কথা বলা হচ্ছে নাকি এই সম্পর্কে কথা বলা হচ্ছে, ঠিক না। আর ইংরেজিতে এই কনসেপ্টটা খুব ডিপ, লাইক বাংলা যদি আমরা সে, দ্যাট মিন্স কি ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, কিন্তু ইংরেজিতে কিন্তু হিজ, হার, ঠিক না। তারপর এখান থেকে হিমের কথাও আছে, এই হিম হিজ নিয়ে আমাকে ঝামেলা হয়, আজকে এটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করো। আজকে দেখো আমাদেরকে জেন্ডার হলো কি, জেন্ডার হলো এখানে আমাদের কি বলি যে জেন্ডার হলো নাউন বা প্রোনাউন এর লিঙ্গ বা জেন্ডার, দ্যাট মিন্স কি এখানে আমাদের থেকে আমি এখানে আমাদের থেকে একটি বারবার আসছে তো, কিন্তু এটাকে কিন্তু আমরা রংলি নিব না। বেসিক্যালি আমাদের পুরুষ নাকি নারী নাকি উভয় নাকি জড় বস্তু, উভয় মানে কি, উভয় মানে কিন্তু অন্য কিছু মনে করো না। দেখো উভয় মানে হলো কি আমাদেরকে কোনো একটা পেশা বা কোনো একটা কাজ, কোন একটা বিষয়ের কারণে, যেমন ধরো আমি কবি, পয়েট, ঠিক না। এখন এই পয়েট দ্বারা কি তুমি বুঝতে পারতেছো যে আমার মাইন্ডে কি পুরুষ কবির কথা আসতেছে নাকি মহিলা কবির কথা আসতেছে। আমি যদি কাজী ইসলামের কথা বলি, হ্যাঁ, আমি শুধু পয়েট বললাম, তুমি কিন্তু বুঝবা না যে আমি কি পুরুষ বা মেল পয়েটের কথা বলতেছি নাকি মেল পয়েটের কথা বলতেছি। এই যে শব্দগুলা, যে শব্দগুলা আমি কি বললাম, এখানের মধ্যে থেকে অ্যাস্ট্রোনটের কথা বললাম। এখন পুরুষ অ্যাস্ট্রোনটের কথা বলছি, ইউরি গ্যাগরিনের কথা বলছি নাকি ভ্যালেন্টিনা তেরেস্কোভার কথা বলছি, তুমি কেমনে বুঝবা? হ্যাঁ, ইউরি গ্যাগরিন এন্ড ভ্যালেন্টিনা তেরেস্কোভা হলো কি পৃথিবীর প্রথম মানব যারা মহাকাশে যাত্রা করেছে, ঠিক আছে। সো ইন্টারে যারা পড়ো তারা এই চ্যাপ্টারটাও পেয়েছো, যে ইউরি গ্যাগরিন এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তারা দুজন ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে যাওয়া প্রথম মহাকাশ ভ্রমণকারী পুরুষ এবং নারীর কথা বলা হচ্ছে। সো যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমাদেরকে বেসিক্যালি বুঝতে হবে, যদি অ্যাস্ট্রোনট এই কথাটুকু বলে দিই, অ্যাস্ট্রোনট তাহলে কি তুমি বুঝবা পুরুষ নাকি নারী। তো আমাদেরকে এই জায়গার মধ্যে থেকে এই যে জেন্ডারের কনসেপ্টটা এইখানের মধ্যে থেকে ক্লিয়ার করে যেতে হবে, ঠিক আছে। এখন আমরা একটু দেখবো যে এই উভয় বলতে কি, মানে শব্দের দ্বারা তুমি বুঝতে পারতেছো না পুরুষ নাকি নারী। সেকেন্ডলি জড়বস্তু, জড়বস্তু বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি কলমের কথা বলছি, এটা কি কোনো জেন্ডার আছে বলো? ইজ হি মেল অর ফিমেল? কিছুই না। দ্যাট মিনস আমাদের কিছু কিছু জড়বস্তুর কথা যদি আমরা বলি, সেগুলোর কোনো মেল ভার্সনও নাই, ফিমেল ভার্সনও নেই। দ্যাট মিনস তার কোনো রকম কোনো জেন্ডারের কোনো সম্ভাবনাই নেই। আমি যদি একটা পেন ড্রাইভের কথা বলি, এটা কি মেল অর ফিমেল, এই কথাটা বলাই তো একটু বোকামি, ঠিক না। বাই দ্য ওয়ে, জেন্ডারের থ্রুতে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে, দ্যাটস ওয়াই
আমরা এখানের মধ্যে থেকে জড় বস্তুগুলোকেও একটা জেন্ডারের মধ্যে রেখেছি। এখন দেখো এই জেন্ডার সম্পর্কে যদি আমরা এখানে বলি তাহলে কেমন হবে। আমরা যদি এখানের মধ্যে থেকে প্রকারভেদের স্লাইডটি একটু ভালো করে দেখি তাহলে আমাদের জন্য হয়তো সহজ হতে পারে। দেখো আমাদের জেন্ডার শুধুমাত্র মেল এন্ড ফিমেল না, আমাদের জেন্ডার কয়েকটা ভাগে ভাগ করা আছে। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। দ্যাট মিনস ম্যাসকুলিন মানে কি সমস্ত পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। কাকে? পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস কি ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন দ্যাট মিনস পুরুষ জাতি। তোমরা কিন্তু বানানটাকে ভালো করে মনে রাখো, ঠিক আছে? পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। লাইক অ্যাজ ম্যান পুরুষকে বোঝানো হচ্ছে, কিং ছেলেকে বোঝানো হচ্ছে, বয়, টাইগার এগুলো। কিন্তু আমি যদি ফেমিনিনের কথা বলি, ফেমিনিন মানে কি ফিমেল বোঝানো হচ্ছে। দেখো ম্যানকে যদি আমি ম্যানকে বলতে চাই যে কি বলবো ফেমিনিন ইয়া করবো, অর্থাৎ কি বলবো এটাকে, আমি যদি এখানের মধ্যে থেকে ফেমিনিন করতে যাই বা ফিল ভার্সন কি হবে? সো ম্যানকে আমরা ওমেন লিখবো, কিংকে আমরা কি লিখবো? কুইন লিখবো, বয়কে কি লিখবো? গার্ল লিখবো, টাইগারকে কি লিখবো? টাইগ্রেস লিখবো। কি লিখবো? টাইগ্রেস। সো তোমরা একটু ভালো করে দেখো আমাদের এখানের মধ্যে থেকে, অর্থাৎ কি প্রত্যেকটা পুরুষ ভার্সন, অর্থাৎ কি যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, এদের মধ্যে থেকে যাদেরকে আমরা যেগুলাকে বা শুধুমাত্র মানুষ না, মানুষ প্রাণী, তাদের মধ্যে কিন্তু মেল এন্ড ফিমেল ভার্সন আছে না? সো সেটাকেই বলা হচ্ছে যে আমরা পুরুষ এবং নারী এর মধ্যে থেকে ভাগ কিভাবে করবো। যেমন ধরো আমি এখানে মধ্যে এই যে বললাম যে টাইগার, টাইগ্রেস, বয়, গার্ল, এরকম কিন্তু অনেক আছে, ঠিক আছে? সো আমরা এইটারও একটা লিস্ট প্রোভাইড করার চেষ্টা করবো। তোমরা যদি বলো কমেন্ট বক্সে তাহলে আমরা এখানে করে দেবো। নিউট্রাল জেন্ডার দেখো এখানে বলা হচ্ছে জড় বস্তুকে, অর্থাৎ কি নো জেন্ডার, এদের কোনো জেন্ডার নাই। লাইক অ্যাজ নিউট্রাল জেন্ডার, এদেরকে আমরা দেখি কি জড় বস্তু হিসেবে পেন এন্ড বুক, এই যে জিনিসগুলো, মোবাইল, মার্কার, ড্রেস, রিং, ওয়াচ, ঠিক আছে? এই সবগুলো জিনিস আমরা দেখবো কি এখানের মধ্যে থেকে কি আছে? জড় বস্তু আকারে আছে। এখন এই যে জড় বা অজীব বস্তু সেগুলোকে আমরা কি বলি? নিউট্রাল জেন্ডার বলে থাকি। মাথায় রেখো কিন্তু ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এন্ড লাস্টলি আমরা যেটাকে আলোচনা করবো সেটা হলো কি আমাদের কমন জেন্ডার। কমন জেন্ডারটা কি? উভয়, দ্যাট মিনস কি মেল আর ফিমেল দুইটাকেই বোঝানো হচ্ছে। দেখো যদি আমি চাইল্ড বলি, ইজ হি মেল অর ফিমেল? ছেলে না মেয়ে? শিশু, বাচ্চা। এখন বাচ্চা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা? বোঝা যাচ্ছে এই শব্দের দ্বারা? বোঝা যাচ্ছে না। আবার স্টুডেন্ট, আমি শিক্ষার্থী, এখন কি ছেলে শিক্ষার্থী না মেয়ে শিক্ষার্থী? শব্দের দ্বারা বোঝা যাচ্ছে। দেখো মূল কথাটাই হলো কি শব্দের দ্বারা তুমি বুঝতেছো কিনা। আমি যদি বলি যে এখানের মধ্যে থেকে রনি, রনি, এখন কি রনি একটা ছেলের নাম, ঠিক না? যদি আমি এখানের মধ্যে মাসুম বলি, আব্দুল হাফিজ, আমি শুনেই বোঝা যাচ্ছে একটা ছেলেকে বলা হচ্ছে, একটা ছেলের নাম বলা হচ্ছে। হ্যাঁ, আমি যদি আমার কথা হলো ওমর ফারুকের কথা বলি, তোমাদের মধ্যে আমি যাদেরকে চিনি তাদের নাম, এখন সবার নাম বলবো না, একটা বললে আবার তোমাদের মনে কষ্ট লাগতে পারে। যাই হোক, এখন যে বিষয়টা সেটা হলো কি একটা মেয়ের নাম, ধরো এখানের মধ্যে থেকে একটা মেয়ের নাম বললাম, যে কোনো একটা মেয়ের নাম যদি আমি বলি, কি বলবো, মাথার আসছে না। আচ্ছা যাই হোক, এখানের মধ্যে থেকে কোনো একটা মেয়ের নাম যদি বলি, তুমি কিন্তু সহজেই রিলেট করতে পারো এটাকে মেয়েকে বোঝানো হচ্ছে। কিন্তু দেখো স্টুডেন্টকে বললে কিন্তু তুমি রিলেট করতে পারো না, পারবা না। টিচার, এই টিচার এটাকে করতে পারবা, রিলেট করতে পারবা যে টিচার এটা কি মেল টিচার আর ফিমেল টিচার মেনশন করা যাচ্ছে না, যে বুঝে যাচ্ছে না শব্দের সাথে আগে আর পরে কিছু দিতে হবে। তার মানে ছেলে এবং মেয়ে উভয় পারে, অর্থাৎ এই শব্দের দ্বারা বুঝে যাচ্ছে যে ছেলে মেয়ে যে কোনোটাই হতে পারে। এখন এই শব্দের দ্বারা আমি বুঝতেছি না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি কমন জেন্ডার। আশা করি তোমাদের এই স্লাইডটাও মোটামুটি ভাবে ক্লিয়ার। আমি একটুখানি সামারাইজ করি, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউট্রাল এন্ড কমন জেন্ডার। দ্যাট মিনস কি ম্যাসকুলিন মানে সমস্ত পুরুষ জাতিকে বোঝাচ্ছে, ফেমিনিন মানে কি সমস্ত নারী জাতিকে বোঝানো হচ্ছে, নিউট্রাল জেন্ডার মানে জড় বস্তুকে বোঝানো হচ্ছে যার কোনো জেন্ডার নাই, আর কমন জেন্ডার মানে কি এমন কিছু শব্দ যেটা তাদের পেশা বা কোনো একটা কিছু ভাবে তাদেরকে জাতিগতভাবে বোঝায় কিন্তু সবসময় বোঝা যায় না সেটা মেল অর ফিমেল, ঠিক আছে? এই হলো বিষয়। আমাদের পরের স্লাইডের মধ্যে আমি রাখছি যে নিউট্রাল জেন্ডার, এই ইনফরমেশনটা তোমাদের খুব বেশি দরকার আমার মনে হয়। আমি জাস্ট একবার তোমাকে দেখাই দিতেছি, খুব বেশি একটু সময় নিব না এটাতে। এটা বলা হচ্ছে নিউট্রাল জেন্ডার সাধারণত জড় বস্তুকে বোঝানো হচ্ছে, যেটা আমরা আগেও বলছি। তবে কবিতা বা সাহিত্যিক কবিরা জড় বস্তুকে পুরুষ বা নারী হিসেবে কল্পনা করেন। এটা কিন্তু তোমরা যারা ট্যাগ কোশ্চেন করছো, 9-10-এ আসো বা 9-10 পাস করছো, ইন্টারে আসো, তারা রিলেট করতে পারবে। আমরা অনেক সময় মুনকে হি অর শি, যে মুনকে আমরা হি বলি না শি, লেখো মুনকে কি বলা হয়? বাংলাদেশকে হি বলে না শি বলে, আমেরিকা হি বলে না শি বলে, এখানে দেখো। বাই দ্য ওয়ে, এখানে বলা হচ্ছে কি মুন, দেখো আমি দিয়ে রাখছি, মুন ইজ বিউটিফুল,
দ্যাট মিন্স কি দ্য মুন ইজ বিউটিফুল। এখানের মধ্যে থেকে আমি মুনের জন্য একটা প্রোনাউন ব্যবহার করতেছি শি। শি শাইনস ইন দ্য স্কাই। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে মুনকে আমি শি বলে সম্বোধন করতেছি না বলো? আচ্ছা, এরপরে দ্য সান ইজ অ্যাংরি। দ্য সান ইজ অ্যাংরি। হি বার্নস এভরিথিং। সবকিছু পুড়িয়ে ফেলতেছে। দ্যাট মিন্স কি আজকে মনে করো অনেক গরম পড়ছে, যদি আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছে। কত তারিখ আজকে? 19 মে 2025। বাই দ্য ওয়ে, এখানের মধ্যে থেকে দ্য সান ইজ অ্যাংরি। দ্যাট মিন্স কি ওই যে বলে না অনেকে আঞ্চলিক ভাবে যে আরে চেটে গেছে, সবকিছু জ্বালায় গেছে, আমার একদম ভালো লাগছে, অনেক গরম পড়ছে, বলেন এটা। সো দ্যাট মিন্স কি দ্য সান ইজ অ্যাংরি। হ্যাঁ, সূর্য তো পুরা রাগে বসে আছে। এই জায়গার মধ্যে সূর্যকে আমরা হি বলে সম্বোধন করছি। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে কবি বা সাহিত্যিকরা এইভাবে কি করে, এইভাবে আলাদা আলাদা কল্পনা করে থাকে। বাই দ্য ওয়ে, কমন জেন্ডার দিয়ে আমরা এমন পেশা বা পরিচয় বোঝাই যা ছেলে বা মেয়ে উভয় হতে পারে। ঠিক আছে, এই গেল। এখন কথা হলো কি, এই জায়গার মধ্যে আমরা যদি কেসের কথা বলি, কেসটা খুবই ছোট্ট একটা জিনিস, বা আমরা যদি এটাকে ডিটেলস আলোচনা করতে চাই তাহলে ক্লাস আরো অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট ছোট্ট করে তোমাদের একটুখানি বলে দিচ্ছি যে আমাদেরকে কেস যখন আমরা শিখবো তখন এই সম্পর্কিত ডিটেলস আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, কেস হলো বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের কাজ বা ভূমিকা। দেখো কি নাউন বা প্রোনাউনের কাজ বা ভূমিকা, সে কি সাবজেক্টের জায়গায় বসতেছে, অবজেক্টের জায়গায় বসতেছে, এই জিনিসগুলোকে ইয়া করতেছে। দেখো এখানে আমাদের বলা হচ্ছে ব্যক্তি বা বস্তু, বাক্যে কর্ম, তারপরে সম্পত্তির মালিক নাকি সম্বোধন কি ভূমিকা পালন করছে, এইটাকেই অ্যাকচুয়ালি কেস বলা হচ্ছে। যখন আমরা কেস সম্পর্কে বুঝবো যে এই কেসটা আসলে কেমন, দেখো এখানে বলা হচ্ছে কি বাক্যের মধ্যে কর্তা, কর্তা মানে কি সাবজেক্টকে বোঝানো হচ্ছে, কর্ম মানে কি এখানে অবজেক্টকে বোঝানো হচ্ছে, তারপরে কি সম্পত্তির মালিক, দ্যাট মিন্স কি সম্পত্তি মানে কি পজিটিভ, দ্যাট মিন্স কি কোন একটা জিনিসকে নিজের অধিকারভুক্ত মনে করা। এটা আমার, এই বাইকটা আমার, এই মোবাইলটা আমার। তারপর যদি আমি বলি যে আমার ছোট ভাইয়ের কোন একটা জিনিস বা কারো, মনে করো আমার ছোট ভাইয়ের নাম হলো জুবাইর, তো আমি যদি জুবাইরের কথা বলি যে এই টেবিলটা জুবাইরের, এই বইটা জুবাইরের, দ্যাট মিন্স কি কারো অধিকারভুক্ত কোনো কিছুকে বলা, ওইটাই বলা হচ্ছে যে সম্পত্তির মালিক মনে করো। ঠিক আছে, নাকি সম্বোধন, সম্বোধন মানে কি, সম্বোধন মানে কি কাউকে আমি কিছু করে মেনশন করতেছি, হ্যাঁ, এটাই বলা হচ্ছে। সো এইটা আসলে কেমন, আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো এখানের মধ্যে থেকে আমি একটু একটা জিনিস রাখার চেষ্টা করছি যে কেজের টাইপগুলো কেমন হয়। কেজের টাইপগুলো আমরা একটুখানি দেখি যে বেসিক্যালি এইখানের মধ্যে থেকে আমি রেড কালারটা ইউজ করলে কেমন লাগবে। আচ্ছা, বলছে যে নমিনেটিভ কেস এইখানের মধ্যে থেকে আলাদা করে দিতেছি, তারপর এখানের মধ্যে থেকে অবজেক্টিভ কেস এটাকে আলাদা করলাম, অ্যান্ড পজিটিভ কেস, এবং লাস্ট ওয়ান হলো ভোকেটিভ কেস। এইটাকে এখানে আলাদা করি, তারপরে আমরা এখানের মধ্যে থেকে একটু আলাদা করে দিচ্ছি এটাকে, আর এখানের মধ্যে থেকেও আমরা এটাকে আলাদা করে দিচ্ছি। দেখো একটা বিষয় খুব সহজ হয়ে যাবে আশা করি। এখানের মধ্যে থেকে আমরা এখানের মধ্যে থেকে দেখি নমিনেটিভ কেস, অর্থাৎ কি সাবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট রূপে যে জিনিসটাকে আমরা দেখতে পাই সেটাকে আমরা কেসের রূপে নমিনেটিভ কেস বলা হয়। কি বলা হয়? নমিনেটিভ কেস। আচ্ছা, এখানে দেখো আমরা অবজেক্টিভ কেস বলা হচ্ছে। অবজেক্টিভ কেস মানে কি? অবজেক্টিভ কেস মানে হলো এখানের মধ্যে থেকে অবজেক্ট অফ ভার্ব প্রেপোজিশন, দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে আই স হিম, আমি তাকে দেখেছিলাম। মানে কি দেখেছিলাম, দেখছিলাম আমি। তো এখানের মধ্যে থেকে কি এই যে হিমটা, এই হিমটা আমাদের কিন্তু অবজেক্টিভ কেস। এখানের মধ্যে হিটা, এটা কিন্তু ভার্বের সাবজেক্ট, দ্যাট মিন্স কি এটা হলো নমিনেটিভ কেস। আচ্ছা, পজিটিভ কেস, এই জিনিসটা কি পজিটিভ, দ্যাট মিন্স একটু আগে বলছিলাম কি আমি কোনো জিনিসকে অধিকারভুক্ত মনে করি, এটা আমার, ওইটা তোমার, এটা তাদের, হ্যাঁ, এটা আপনাদের, এটা আমাদের, এটা তোমাদের, এই জাতীয় যে বিষয়গুলো শোস পজিশন। আচ্ছা হ্যাঁ, পজিশন। এই জায়গার মধ্যে থেকে দিস ইজ হার বুক, এটা তার বই। দেখো তার মানে এখানে মালিকানা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে স্যার? মালিকানা বোঝাচ্ছে। আমরা ভোকেটিভ কেসের কথা যদি বলি, কলিং অর অ্যাড্রেসিং, দ্যাট মিন্স কি কাউকে আমি সম্বোধন করতেছি, হতে পারে তাকে আমি তার নাম ধরে সম্বোধন করতেছি, তাকে আমি ফ্রেন্ড বলে সম্বোধন করতেছি, তাকে আমি আমার ভাই বলে সম্বোধন করতেছি, ব্রাদার কাম হিয়ার, দ্যাট মিন্স কি আমি তাকে বলছি ভাই এখানে আসো তাড়াতাড়ি। এই যে বিষয়টা, দ্যাট মিন্স কি আমি এখান থেকে নাম বলে সম্বোধন করি বা যাই কিছু করি না কেন, এইখানের মধ্যে থেকে এটাকে কি বলা হচ্ছে? কেসের ভাষাটাকে ভোকেটিভ কেস বলে। কি বলে? ভোকেটিভ কেস, দ্যাট মিন্স কি সম্বোধন বোঝায়।
আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে কেস এখানে 4 প্রকার, নমিনেটিভ কেস, তারপরে অবজেক্টিভ কেস, তারপরে এখানের মধ্যে থেকে কি বলা হচ্ছে পজিটিভ কেস এবং ভোকেটিভ কেস। এই হলো মোটামুটি বিষয়। আর নমিনেটিভ কেস কি ভার্বের সাবজেক্ট, অবজেক্টিভ কেস কি ভার্বের অবজেক্ট, তারপর পজিটিভ কেস কি কোন একটা পজিশনকে বোঝানো হচ্ছে, দ্যাট মিন্স কি কোন একটা জিনিসকে নিজের অধিকারভুক্ত মনে করা, এটা সম্পর্কে দেখবো। আর ভোকেটিভ কেস জিনিসটা কি, ভোকেটিভ কেসটা হলো কি আমাদের কোন একটা কাউকে সম্বোধন করা, কোনো কিছুকে সম্বোধন করে বলা, কাউকে সম্বোধন করে বলা, এটাকে বলা হচ্ছে, দ্যাট মিন্স কি সম্বোধন বোঝাচ্ছে। আশা করি কেসটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন কথা হলো কি, আমি কি আসলে তোমাকে বুঝাইতে পারতেছি যে ভোকেটিভ কেস এবং এই যে পার্থক্যগুলো কি কি? ভালো করে খেয়াল করো, হ্যাঁ, তাহলেই হবে। একটু উদাহরণটা দেখো। উদাহরণের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটুখানি শেয়ার করি, তাহলে এখানের মধ্যে থেকে কেমন হয়। নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস জিনিসটা কি? নমিনেটিভ কেস একটু আগে বলছিলাম কি, এই যে দেখো শি ইজ সিঙ্গিং, সে গাইছে, এখানে কর্তাকে বোঝানো হচ্ছে। এই কর্তা মানে কি, এটাই হলো নমিনেটিভ কেস। এটা কি নমিনেটিভ কেস। আচ্ছা, আমি মনে হয় একটু ব্ল্যাক দিলে একটু তোমাদের বেটার হবে, নাকি হলুদ দিব? সবুজ দিলে কেমন হয়? হ্যাঁ, সবুজ দেওয়া যেতে পারে। বাই দ্য ওয়ে, আই স হার ইয়েস্টারডে, দ্যাট মিন্স কি আমি তাকে কাল দেখেছিলাম, আমি তাকে কাল দেখেছি। এই যে বিষয়টা, এটা কিন্তু কর্ম, দ্যাট মিন্স কি অবজেক্টকে মেনশন করতেছে, দ্যাট মিন্স অবজেক্ট কেসকে মেনশন করতেছে। আমি যদি বলি দ্যাট ইজ হিজ কার, ওটা তার গাড়ি, দ্যাট মিন্স কি দ্যাট ইজ ওটা কি তার গাড়ি, হিজ কার তার গাড়ি, দ্যাট মিন্স কি এখানে মাকেরা বোঝানো হচ্ছে। এইটা যদি কেসের ভাষায় বলা হয় তাহলে এই কেসটা কি হবে, পজিটিভ কেস হয়ে যাবে। এবং ভোকেটিভ কেস বলতে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাকে বলি ডিয়ার স্টুডেন্টস লিসেন টু মি, দ্যাট মিন্স কি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে শুনো, দ্যাট মিন্স কি এই জায়গার মধ্যে থেকে দেখো সম্বোধন বোঝানো হচ্ছে, আর এই সম্বোধন করাটা কি আমাদের ভোকেটিভ কেস। বুঝতে পেরেছি? এখন আমরা এই জায়গা থেকে একটু বের হয়ে অন্য আরেকটা জিনিস একটু দেখি। দেখো, আমি যদি এখানে সামারি করি তাহলে আমরা কি কি পাইলাম? আমরা আজকের এই ক্লাসের মধ্যে থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো কি, যে সর্বপ্রথম আমরা পার্সন নিয়ে আলোচনা করেছিলাম। পার্সন কি পদবাচ্য ব্যক্তি, বা বাংলায় যেটাকে তোমরা ইয়া করে থাকো। প্রকারভেদ কি কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, নাম্বার নিয়ে আলোচনা করলাম। নাম্বার মানে হলো বচন, দ্যাট মিন্স কি এটাই হলো সিঙ্গুলার এন্ড প্লুরাল। আচ্ছা, জেন্ডার নিয়ে আলোচনা করলাম, দ্যাট মিন্স কি লিঙ্গ, দ্যাট মিন্স কি ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, দ্যাট মিন্স কি এটা আবার 4 প্রকার। এবং কেস নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কারক নিয়ে আলোচনা করলাম ইংরেজি ক্ষেত্রে। এটাকে কি বলা হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস এন্ড ভোকেটিভ কেস। আশা করি তোমাদের এই 4টা সম্পর্কে ধারণা মোটামুটি ভাবে ক্লিয়ার। এখন কথা হলো কি, যদি আমরা এখানের মধ্যে থেকে এই 4টা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা আজকে এই যে বক্সটা আছে এই বক্সটাকে ফিল আপ করবো। ঠিক আছে, তোমরা আমার সাথে এই বক্সটাকে ফিল আপ করতে পারো। এইটাকে আমি অ্যাকচুয়ালি কি প্রোনাউন চার্ট বলে থাকি, বা প্রোনাউন ফ্যামিলি। দ্যাট মিন্স কি এটা হলো আমাদের এমন একটা চার্ট, যেই চার্টের মাধ্যমে আমরা পার্সন, তারপরে নাম্বার, তারপরে জেন্ডার, এবং এখানের মধ্যে থেকে সাবজেক্ট, অর্থাৎ কি এটার উপরে যদি আমি কেস লিখি না, তাহলে এটা হলো কি আমাদের কেসের একটা বিষয়, কেস। বাই দ্য ওয়ে, এই যে কেসের যে বিষয়টা, হ্যাঁ, আমরা এখানের মধ্যে থেকে একটু ইয়ে করে দেই। বাই দ্য ওয়ে, এখানের মধ্যে থেকে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্যাট মিন্স কি আজকে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবো। দেখো, অনেক সময় বলি না মাই, কোথেকে আসছে আই থেকে, আই থেকে মি আসছে, কখনো কখনো মাই বলি, কখনো কখনো মাইন বলি। মাইন তো তোমাদের কাছে প্রিয় শব্দ, ঠিক না? অনেক সময় তোমরা এইটাকে কোথায় ইউজ করো, ওই যে মেসেজিং এ মাইন। দ্যাট মিন্স কি এই জায়গার মধ্যে থেকে আমরা পুরোপুরি দেখবো যে কোন একটা জিনিসের কয়টা রূপ হতে পারে। ঠিক আছে, এই রূপগুলো কি কি। এখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা যদি একটুখানি দেখি, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি নিই, ঠিক না? তারপরে আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আচ্ছা নাম্বারের কথা বলি, যে প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে 2টা করে নাম্বার আছে। কি আছে? সিঙ্গুলার, প্লুরাল। এই ক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল। এই ক্ষেত্রের মধ্যে থেকে আমি যদি তোমাদেরকে এই টোটাল এইটুকুকে একসাথে একটু ধরি, তাহলে কি এই টোটালটা হলো আমাদের সিঙ্গুলার, আর এটা হবে প্লুরাল। কেন আমি 3টাকে একসাথে রাখছি কিছুক্ষণের মধ্যে বুঝে যাব। দেখো, জেন্ডার আমরা ফার্স্ট পার্সনের মধ্যে থেকে আই যদি বলা হয়, এখন আই একটা বাক্যের মধ্যে আছে ধরো, এখন আই তো ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটাকে সব ধরনের জেন্ডারের কথাই চিন্তা করে তারপর লিখবো। সেকেন্ড পার্ট, আচ্ছা এটার মধ্যে থেকে যদি উই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি অল লিখলাম। দ্যাট মিন্স কি উই দ্বারা কি ছেলেও বোঝাচ্ছে, মেয়েও বোঝাচ্ছে, অনেকে বোঝাচ্ছে, একসাথে বোঝাচ্ছে, সবাইকে। আচ্ছা, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউ, দ্যাট মিন্স কি এর দ্বারা বোঝা যাচ্ছে না যে ছেলে না মেয়ে, আমি এখানের মধ্যে থেকে অল লিখলাম। আচ্ছা, সমস্ত জেন্ডারের ক্ষেত্রে এখানের মধ্যে থেকেও আমি মনে করো যে অল লিখলাম। থার্ড পার্সনের ক্ষেত্রে
আমরা এই যে সিঙ্গুলার লিখছি না, সিঙ্গুলার মধ্যে থেকে কি কি লিখবো দেখো, আমরা এখানের মধ্যে থেকে লিখলাম ম্যাসকুলিন, ঠিক আছে, তারপর এখানের মধ্যে আমরা লিখলাম কি ফেমিনিন, তারপর এখানের মধ্যে থেকে লিখলাম কি নিউটার, কি লিখলাম নিউটার, দ্যাট মিনস কি যেটা জড় বস্তু সেটা। আর প্লুরালের ক্ষেত্রে যেটা, প্লুরালের ক্ষেত্রে কি দের মধ্যে ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, অনেকেই হইতে পারে। এই হলো মোটামুটি বিষয়। এখন কথা হলো কি, আমরা ফার্স্ট পারসনের মধ্যে কি কি পড়ছি, আই এবং উই, আই এবং উই। এরপরে দেখো সেকেন্ড পারসনের মধ্যে থেকে আমরা বলছিলাম কি, সেকেন্ড পারসনের মধ্যে থেকে ইউ, একজনকে বুঝাইলে ইউ। যদি আমি প্লুরাল অর্থাৎ কি প্লুরালকে বুঝাই তাহলেও কিন্তু কি আমাকে ইউ লিখতে হবে। এই হলো মোটামুটি বিষয়। আচ্ছা, যদি আমি এখানের মধ্যে থেকে বলি যে ম্যাসকুলিনের ক্ষেত্রে অর্থাৎ কি এমন একটার কথা বলো, অর্থাৎ কি থার্ড পারসনের ক্ষেত্রে, দ্যাট মিনস কি যে যেটা বলছিলাম যে তুমি আমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা, সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি বলবো, ছেলেদের ক্ষেত্রে আমরা বলতেছি কি এখানের মধ্যে থেকে হি। মেয়েদের ক্ষেত্রে কি বলবো, এখানের মধ্যে থেকে মেয়েদের ক্ষেত্রে বলতেছি শি। নিউটনের ক্ষেত্রে কি বলবো, নিউটনের ক্ষেত্রে এখানে বলবো কি ইট বলবো, কি বলবো ইট বলবো।